শেখ হাসিনা তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। তাদের এই নির্দেশের ফলে পুলিশ বেপরোয়া হয়ে গুলি চালায়। রাজন নামে একটা ছেলে, তাকে পুলিশ গুলি করে হত্যা করে এবং গুলি সরাসরি তার বুকে লেগে বুকের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে চলে যায়। তাকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হসপিটালে ভর্তি করা হয়। পুলিশ সেখানে গিয়ে হানা দেয়, হসপিটালে চিকিৎসা গ্রহণে বাধা দেয় এবং এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। একই দিনে ওই মিরপুর এলাকায় আরও বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করে। তারপরে আহত যারা ছিল তাদের হসপিটালে নিতে বাধা দেয়, যারা হসপিটালে ছিল তাদের চিকিৎসা গ্রহণেও বাধা দেয়। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়, যেটা পত্রপত্রিকা এবং গণমাধ্যমের মাধ্যমে গোটা জাতি জেনেছে। তাদের এই নির্দেশের ফলে পুলিশ বেপরোয়া হয়ে গুলি চালায়। ফয়জুল ইসলাম রাজন সহ আরও অনেকে সেদিন নিহত হয়। নিহত ব্যক্তিকে পোস্টমর্টেম করতে দেয়নি পুলিশ, তাকে জোর করে তার পরিবারের কাছে তার লাশটি দিয়ে দেয়, যাতে করে পোস্টমর্টেম ছাড়াই তাকে দাফন করা হয়। কেরানীগঞ্জে তার পারিবারিক গোরস্থান, তার এলাকার যে গোরস্থান, সেখানে তাকে দাফন করা হয়। এই ঘটনায় নিহতের ভাই রাজীব বাদী হয়ে গতকালকে আমরা কাফরুল থানায় মামলা করার জন্য গিয়েছিলাম। কাফরুল থানাতে মামলা গ্রহণ করার জন্য কোনো পুলিশ না থাকায়, কোনো অফিসার না থাকায় বা তাদের সেই মেকানিজম, ডায়েরি ইত্যাদি না থাকার কারণে আমরা আজকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলাটি করেছিলাম সিআর মামলা হিসেবে। ম্যাজিস্ট্রেট সাহেব সিএমএমের অধীনস্থ একজন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি আজকে এই মামলাটি শুনানি গ্রহণ করেন। শুনানি গ্রহণান্তে শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ এবং আওয়ামী লীগ, যুবলীগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মোট 24 জনের বিরুদ্ধে এই মামলাটিকে নিয়মিত এফআইআর বা এজাহার হিসেবে গণ্য করে তদন্ত এবং গ্রেপ্তারপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এটি হচ্ছে আজকের দিনের আমাদের আদালতের প্রসিডিং।